মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে, আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে। এর কারণ বোধহয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তার মুখ, অর্থাৎ তাদের কথা, আর ছেলেদের নজর। এখনকার সময়ে মেয়েরা বড়ই অদ্ভুত। কিভাবে পুরুষ মানুষের মন ভালো করা যায় সেটা তারা ভালো মতনই জানে। আগে মানুষ মিথ্যা বলতেও ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতেও ভয় পায় বিপদ হবে বলে। তিনটি কারণে মেয়েরা স্বামীর ভালোবাসা পায় না। নাম্বার 1, যে নারী স্বামীর সাথে জেদ করে। নাম্বার 2, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে। আর নাম্বার 3, যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তির সৃষ্টি করে। মানুষ যখন প্রেমে পড়ে সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। এক বৃদ্ধ ট্রেনে উঠেছে। উপরোক্ত বগিতে বৃদ্ধ একাই ছিল। হঠাৎ 12 জন যুবক চলন্ত ট্রেনের ওই বগিতে উঠেই চিৎকার করে গান গাইতে লাগলো। হঠাৎ একজন যুবক বলে উঠল, চল আমরা ট্রেনের চেনটা টেনে ট্রেনটাকে থামিয়ে দেই। তখন আরেকজন যুবক বলল, না বন্ধু, লেখা আছে 500 টাকা জরিমানা, নয়তো 6 মাস জেল। প্রথম যুবকটি বলল, আমরা 100 টাকা করে চাঁদা তুলি, বাকি 700 টাকা দিয়ে লাঞ্চ করব। লেটস ফান ফ্রেন্ডস। সবাই 1200 টাকা তুলে ওই যুবকের পকেটে রাখলো। তখন তাদের মধ্যে আরেকজন যুবক বলে উঠল, আমরা চেন টেনে এই বুড়োটাকে দেখিয়ে দিলে আমাদের 500 টাকাও বাঁচবে আর মজাও হবে, আর আমরা 12 জন সাক্ষী দিলে টিটি মেনে যাবে। বৃদ্ধ কাঁদতে কাঁদতে হাত জোড় করে বলল, বাবা, তোমরা আমার ছেলের বয়সী, কেন আমাকে বিপদের মধ্যে ফেলবে? যুবকগুলো বৃদ্ধের অনুরোধ অবজ্ঞা করে চেনটা টানতেই টিটি এসে জিজ্ঞেস করলো, চেন কে টেনেছে? যুবকগুলো বৃদ্ধকে দেখিয়ে বলল, এই বয়স্ক দাদু টেনেছে। তখন টিটি বৃদ্ধকে বলল, অকারণে চেন টানলে 500 টাকা জরিমানা, নয়তো 6 মাস জেল। যুবকগুলো সবাই একসঙ্গে চিৎকার করে বলল, স্যার, অকারণেই উনি চেন টেনেছেন। বৃদ্ধ একটু চিন্তা করে বলল, টিটি সাহেব, আমি বিপদে পড়েই চেন টেনেছি। টিটি বলল, কি বিপদ? বৃদ্ধ বলল, ওই যুবকগুলো আমার গলায় ছুরি ধরে আমার কাছ থেকে 1200 টাকা ছিনতাই করেছে। টিটি বলল, কি সর্বনাশ! বৃদ্ধ বলল, দেখুন, ওই যুবকটির পকেটে টাকা আছে আর ওই ব্যাগে ছুরি আছে। টিটি পুলিশকে ডেকে ওই 12 জন যুবককে গ্রেপ্তার করালো। তখন বৃদ্ধ তার পাকা চুলদানি দেখিয়ে যুবকগুলোকে বলল, এইগুলো এমনি বাতাসে পাকেনি। সরকারি চাকরির থেকে বড় কোনো ফেয়ারনেস ক্রিম নেই। আপনি যেমনই হন না কেন, সুন্দরী মেয়ে আপনাকে বিয়ে করবেই। কোনো নারীর সাথে একটি কাজ করলে সে আপনাকে ছাড়বেই না, আর তা হলো একবার তার হৃদয় স্পর্শ করতে পারলে সে কখনোই ছাড়বে না। 5টি কথা সবসময় গোপন রাখুন। নাম্বার 1, কখনো আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না। নাম্বার 2, আর্থিক অবস্থার কথা। নাম্বার 3, আপনার দুর্বলতার কথা। নাম্বার 4, পারিবারিক ঝগড়ার কথা। আর নাম্বার 5, কারো সম্পর্কে খারাপ ধারণার কথা। একটা সুন্দর মেয়ে হয়তো তোমার ঘর সাজাবে, কিন্তু একটা ভালো মেয়ে তোমার জীবন সাজিয়ে দিবে। কখনো যদি পরিবারের স্বার্থে নিজের কোনো ইচ্ছা বিসর্জন দেন, আফসোস করবেন না। নিজেকে ভাগ্যবান অথবা ভাগ্যবতী ভাবুন, এই বলে যে আপনি পরিবারের জন্য কিছু করার সুযোগ পেয়েছেন। পৃথিবীতে বহু মানুষ আছেন যাদের পরিবার থাকলেও কিছু করার সামর্থ্য থাকে না, আবার কারো সামর্থ্য থাকলেও পরিবার থাকে না। একজন মেয়ে যাকে মন দিতে পারে তাকে শরীরটা দেওয়া কিছুই নয়। এই শরীরে আছেটা কি? অথচ আশ্চর্য, 99 ভাগ পুরুষের কাছে এই শরীরটাই দামি। মনের দাম নেই কানা করিও। আনন্দে মানুষ হাসে, আবার প্রবল দুঃখেও মানুষ হাসে। এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, আনন্দ এবং দুঃখ আলাদা কিছু না। দরজার ওপাশে কেউ একজন থাকুক যে 1 যুগ পরেও মুগ্ধতা নিয়ে বলবে, তোমাকে সেই প্রথম দিনের মতোই ভালোবাসি। জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধ হয় ভালো হতো, অন্তত কষ্টের পরিমাণ কিছুটা কম হতো। মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব। আমি স্বার্থপর না, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। জীবনে একা থাকতে শেখার দরকার আছে, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়।
জীবন নিয়ে বেশি ভাবলে ভালো থাকাটাই নষ্ট হয়ে যায়। তাই যা হচ্ছে তা হতে দাও। যতটা পারো জীবনকে উপভোগ করে আনন্দে বাঁচো। মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে, কিন্তু বদলে যাওয়ার পিছনের কারণটা কেউ কখনো বুঝতে চায় না। সবাইকে সবসময় গুরুত্ব দেওয়া বোকামির মতো চিন্তা ভাবনা। কোনো কোনো সময় যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত। যখন আপনি কাউকে তার প্রাপ্যতার চেয়ে বেশি যত্ন করেন, তখন আপনি আপনার প্রাপ্যের চেয়ে বেশি আঘাত পাবেন। বেঈমানদের জন্য কষ্ট পেতে নেই, বরং বেঈমান যত তাড়াতাড়ি বিদায় নেবে ততই মঙ্গল। পৃথিবীর প্রতিটি মানুষ পরিবর্তনশীল। জীবনে চলার পথে দুঃখ, কষ্ট, অবহেলা, অপমান পেয়ে পেয়ে একটা বোকা মানুষও পরিবর্তন হয়ে যায়। স্বার্থপর মানুষগুলো মানুষকে ভালো করে জানে কখন ভালো ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয়। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায়, পিতামাতা তখন ভয়ে ভয়ে কথা বলে যাতে সন্তান অসন্তুষ্ট না হয়। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কেঁদেছ, তার পরও সৃষ্টিকর্তা তোমাকে দেয়নি, তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতিকর ছিল। রব কখনো বান্দার খারাপ চান না, তিনি নিঃসন্দেহে উত্তম পরিকল্পনাকারী। ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেবো না। ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকেই বোঝেনি। অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায়, কিন্তু ভালো থাকা যায় না। মুখ ভরে ভালোবাসি বলা মানুষগুলোই বুক ভরে ব্যথা দিয়ে চলে যায়। ভাগ্যিস পাপের কোনো গন্ধ নেই, যদি থাকতো তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতে পারতো না। চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে, কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনোদিনই ভুলতে পারবে না। নারীরা যদি ঘরের ঝামেলাগুলো নিজেদের মধ্যে মিটিয়ে রাখতে পারে, তবে সে সংসারেই পারিবারিক শান্তি ফিরে আসবে। কারণ পুরুষদের বাইরে দায়িত্ব নিতে হয়, পারিবারিক ঝামেলাগুলো আগে ঘর থেকেই তৈরি হয়। ভালোবাসতে শুধু লাগে মন, আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ, মনের জোর এবং সাহস। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে। কিছু সম্পর্ক উপরওয়ালা নষ্ট করে দেন যাতে আমাদের জীবনটা নষ্ট না হয়ে যায়। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই, নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। সারাদিন অফলাইনে থাকার পর অনলাইনে এসে যদি দেখেন আপনার ইনবক্স ফাঁকা, তবে বুঝে নেবেন আপনার আসলেই কেউ নেই। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ভালোই লাগে না, কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায়। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। হাতের আঘাত শরীরে লাগে, তবে কথার আঘাত মনে লাগে। কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে, আর যে কোনো কিছুতেই কিছুই শেখে না তার দুঃখ চিরকাল থাকে। বয়স নয়, দিন শেষে অভিজ্ঞতা দরজায় কড়া নাড়ে। অভিজ্ঞতার পাহাড় যার যত, জীবনযুদ্ধে সে তত দক্ষ। সবচেয়ে বড় অন্ধ সে যে নিজের দোষ চোখে দেখে না। সবচেয়ে বড় অশিক্ষিত সে যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে। কখনো কখনো মাত্রাতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দিচ্ছে শতগুণ। কোনো মানুষই কারো কাছে গুরুত্বপূর্ণ হয় না। কখনো কখনো সময় কাটানোর জন্য কেউ কারো কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চোখের জল তো সেই ঝরায় যে একদিন বলেছিল তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়ের মানুষগুলোকে খুব দ্রুতই আপন করে ফেলবে। মানুষ পাখির মতো কাছে আসবে, কিছুটা সময় থাকবে, তারপর হঠাৎ একদিন উড়ে চলে যাবে। কখনো কখনো একজন খারাপ মানুষের জন্য সকল মানুষের উপর থেকেই বিশ্বাসটা উঠে যায়। কিছু আঘাতের মলম হয় না,
যেমন প্রিয়জনের থেকে পাওয়া আঘাত। মানুষের সাথে যত মিশবেন তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, আর হোক সে অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ, দুটো অভিজ্ঞতাই আপনাকে পরিপক্ক করে তুলবে। মানুষটি যখন নীরব পাথর হয়ে যায় তখনও কিন্তু একা হয়ে যায় না, সবার সাথেই থাকে, কেউ টের পায় না তার চুপ হয়ে যাওয়াটা। সবার সাথে মিশে থাকে, তার নিজের সমস্যাটুকু সে নিজে ডিল করে। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। দুঃখ কষ্ট নিজের ভেতরে পুষে রাখে বোকারা, ষাটের ধুলোবালির মতো ঝেড়ে ফেলে দিতে পারলেই আপনি সুখী মানুষ। সবাই না, কিন্তু সত্যি কিছু ছেলে মেয়ে আছে যারা নিজেদের সবটা দিয়ে তাদের ভালোবাসাকে আগলে রাখার চেষ্টা করে। ভালো মানুষ আর ভালো সময় তোমাকে খুশি দেবে, আর খারাপ মানুষ খারাপ সময় তোমাকে শিক্ষা দেবে। মানুষ সারা জীবনেই যত আপন আপন করে কাটাক না কেন, হ্যাঁ, একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে এই পৃথিবীতে নিজের থেকে আপনার কেউ নেই। কে তোমার আগে আছে, কে তোমার পেছনে আছে, জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো। প্রিয় মানুষটিকে যদি নিজের বলে দাবি করতেই না পারো, তাহলে তুমি ভালোবাসতেই পারোনি। তোমাকে সবাই পছন্দ করবে এটা ভাবা ছেড়ে দাও, কারণ তুমি নিজেও সবাইকে পছন্দ করো না। স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, তাকে বাস্তবে পরিণতও করে। কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে তোমাকে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়। জীবনকে সুন্দরভাবে সাজাতে সুন্দর মানুষের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সুন্দর মনের মানুষের। যে তোমাকে যতটা সম্মান দিবে তুমি তাকে ঠিক ততটাই সম্মান দেওয়ার চেষ্টা করো, তাকে বেশি অধিক সম্মান দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে, স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে। এই তিনটি প্রশংসা করলে যে কোনো মেয়ে আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে। নাম্বার 1, সে যেমনই হোক তার রূপের প্রশংসা করুন। নাম্বার 2, সে যতই ভুল করুক তার সব কাজের প্রশংসা করুন। আর নাম্বার 3, তার সব রকম ইচ্ছার গুরুত্ব দিন। কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায়, আবার কত আপন মানুষ আস্তে আস্তে অচেনা হয়ে যায়। এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমনই খারাপ মানুষও আছে। ভালো মানুষের মধ্যে যেমন কিছু খারাপ গুণ আছে, তেমনি খারাপ মানুষের মধ্যেও কিছু ভালো গুণ আছে। একটু ভালোবাসা পেলেই যাদের মন অনেক খুশি, তাদের কপালে দুঃখ লেখা থাকে বেশি। মানুষের সাথে যত মিশবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, সেটা ভালো হোক কিংবা খারাপ। এই শহরে সুখের আশা করি কিভাবে? আমার শহরে তো রোজ কষ্ট, একাকিত্ব সর্বদা যুদ্ধ করে। কেঁদে আগেও লাভ হতো না, এখনো হয় না, তার চেয়ে বরং হাসুন, আয়ু বাড়বে। নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসার থেকেও বেশি মূল্যবান। ভালোবাসার মানুষটাকে গুরুত্ব বোঝাতে চান, বিরক্ত করা ছেড়ে দিন, গুরুত্ব বুঝে যাবে, হোক না সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। সুখী জীবনের মন্ত্র। নাম্বার 1, ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না। নাম্বার 2, ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না। উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়্যারিং চলে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন, মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক, ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন, প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক, শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাসুখে নাক ডেকে ঘুমান। অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু। যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে, সে সকল পরিস্থিতিতেই প্রিয় মানুষটার সঙ্গে থাকবে। জীবন প্রতিদিন একটা নতুন সুযোগ দেয়, যার নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ না হয়ে কালকে জীবন যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, অনেক কিছু পাওয়ার থাকে, কিন্তু সব কিছু আর পাওয়া যায় না।
আর যা কিছু পাওয়া যায় তার মাঝে এই না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয়। এই বাস্তবতাকে মেনে নিয়ে আজও বেঁচে আছে হাজারো মানুষ। পালিয়ে গিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা নয়। অনেক সমস্যার মোকাবিলা করেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই হলো প্রকৃত ভালোবাসা। অতিরিক্ত ভালোবাসা হলো এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনরাই দেবে। প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবেন না। পৃথিবীতে আসার খবর 9 মাস আগে পাওয়া যায়, কিন্তু পৃথিবীর ছাড়ার খবর 9 সেকেন্ড আগেও পাওয়া যায় না। একটা বয়সের পর আমরা সবাই বুঝতে শিখে যাই, জীবনে ভালোবাসা ভালো লাগার থেকেও আত্মসম্মানকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। যে থাকার কুঁড়ে ঘরে রাখলেও থাকবে, আর যে থাকার না 10তলা ভবনে রাখলেও থাকবে না। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নেবে। শুনেছি যে সয় সে রয়, কিন্তু আমার মতে যে সয় তার সাথে একই ঘটনা বারবার হয়।